আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রিন আছি আপনাদের সাথে। আমাদের ৯৮তম এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাকে হিট করবেন, কারণ বেল আইকনকে যদি আপনি হিট না করেন তাহলে আপনি কোনো আপডেট পাবেন না। এবং আমাদের আয়োজন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com। They are spelling BHOYTOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYTOTNET। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ৯৮তম এপিসোডের ঘটনায়। চলুন ঘটনাটা শুনে আসা যাক। আসসালামু আলাইকুম রিন ভাই এবং ভয়.নেট পরিবারের সকল শ্রোতারা। আমি ফারুক আহমেদ ঢাকার মোহাম্মদপুর থেকে লিখছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা। আজ যে ঘটনাটি শেয়ার করতে এসেছি সেটি আমার নিজের নয়। ঘটনাটি আমি শুনেছি এক অদ্ভুত মানুষের কাছ থেকে, যার জীবনটাই যেন অলৌকিকতার এক জীবন্ত দলিল। ওনার নাম মুন্সি কবিরাজ। তিনি নবাবগঞ্জের এক পুরাতন এলাকার বাসিন্দা। তার দাদার মৃত্যুর পর তিনি এমন এক পথে পা বাড়ান যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। ৪০ দিনের এক সাধনা, যা চিল্লা নামে পরিচিত, তাকে দিয়েছিল জিনদের নিয়ন্ত্রণ করার এক ক্ষমতা। কিন্তু সেই ক্ষমতার পেছনে লুকিয়েছিল ভয়ঙ্কর এক পরীক্ষা। ঘটনাটা বেশ বড়, তাই আর কথা না বাড়িয়ে সরাসরি ওনার মুখেই শোনা যাক। আমি শুধু ওনার কথাগুলো আপনাদের সামনে ওনার ভাষাতেই তুলে ধরছি এবং ভুল হলে ক্ষমা প্রার্থনা করলাম। বলছেন মুন্সি কবিরাজ। আমার নাম মুন্সি কবিরাজ। ছোটবেলা থেকেই অদেখা জগতের প্রতি আমার একটা অদ্ভুত টান ছিল। আমার দাদা একজন আলেম ছিলেন। তার মৃত্যুর পর কিছু পুরাতন বই আর তাবিজ আমার হাতে আসে। সেই বইগুলো পড়ে আমি সিদ্ধান্ত নিই কবরস্থানে ৪০ দিনের চিল্লা করব, জিনকে নিজের অধীনস্থ করার জন্য। আমার ওস্তাদ আমাকে পরিষ্কারভাবে বলেছিলেন, প্রতিটি রাতই হবে একটা করে পরীক্ষা, মনে রাখবি। সামান্যতম দুর্বল হলে জীবন নিয়ে ফিরতে পারবি না। শহরের প্রান্তে যে কবরস্থানটা, আমি সেটাই বেছে নিয়েছিলাম। সেখানে রাতে কেউ যেত না। সূর্য ডোবার আগে আমি সেখানে পৌঁছে যেতাম, একটা পুরাতন কাঁচা মসজিদের পাশে। ঝোপঝাড় আর কিছু ভাঙা কবরের মধ্যেই আমার জায়গা হতো। প্রথম রাতে একটা মাটির চিরাগ জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করলাম। তেমন কিছু ঘটেনি, শুধু গভীর রাতে হঠাৎ বাতাস এত জোরে বইতে শুরু করলো যে এক মুহূর্তের জন্য চিরাগটা নিভে গেল এবং আবার নিজেই জ্বলে উঠল। আমার বুকটা ধড়াস করে উঠল, কিন্তু আমি পড়া থামাইনি। তৃতীয় রাতে শুনলাম কেউ ঝোপের মধ্যে খুব সাবধানে হাঁটছে। শুকনো পাতার ওপর কারো খালি পায়ের কেমন যেন একটা শব্দ মরমর করছিল। চোখ তুলে তাকিয়েও কিচ্ছু দেখতে পেলাম না। ষষ্ঠ রাতে দেখলাম আমার চারপাশে একটা বৃত্তের বাহিরে মাটিতে লম্বা লম্বা নখ দিয়ে আঁচড় কেটে রেখেছে কেউ। মনে হলো যেন আমার কাঁধে দুবার কেউ আঙুল রাখল। বরফের মতো ঠান্ডা একটা স্পর্শ, কিন্তু আমি পেছনে তাকাইনি। উস্তাদের কড়া নির্দেশ ছিল, যাই হোক না কেন পেছনে ফিরে তাকানো যাবে না। এক রাতে একটা বিশাল কালো সাপ এসে আমার বৃত্তের বাহিরে ফনা তুলে তাকিয়ে রইল। তার চোখে যেন কোনো পলক ছিল না। ওই ২-৩ মিনিট আমার কাছে ২ শতাব্দীর সমান মনে হয়েছিল। আমি জানতাম ওটা কোনো সাধারণ সাপ নয়। আরেক রাতে হঠাৎ একটা ভারী কর্কশ আর অমানবীয় কণ্ঠস্বর বলে উঠল, এই জায়গা তোর নয়, ফিরে যা। আমি কোনো জবাব না দিয়ে আরো মন্ত্র পড়তে শুরু করলাম। কণ্ঠটা থেমে গেল। সবচেয়ে ভয় পেয়েছিলাম ২১তম রাতে। কবরের ভেতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসছিল। সে বারবার বলছিল, আমাকে বের হতে দাও। আমার মন শক্ত করে পড়া চালিয়ে গেলাম আমি। উস্তাদ বলেছিল, কেউ ভয় দেখালে বা সাহায্য চাইল নিজের বৃত্তর ভেতর থেকে বের হবি না, ভাঙলেই কিন্তু শেষ। তারপর এলো সেই ৪০তম রাত, সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমি পড়া শুরু করতেই কবরস্থানের ৪ কোণার ৪টি আগুনের শিখা জ্বলে উঠল। সেই শিখাগুলোর মাঝখানে একটা লম্বা সরু ছায়া ধীরে ধীরে স্পষ্ট হল।
ছায়াটা সরাসরি আমার দিকে তাকিয়ে বলল, তুমি নিজেকে প্রমাণ করেছ, আমরা তোমার অধীনে আসব, কিন্তু মনে রাখো আমরা তোমার প্রতিটি আদেশের গোলাম নই। এই বলে ছায়াটা চারদিকে মিলিয়ে গেল। আমি দুর্বল শরীরে ছিলাম, কিন্তু তারপরেও কাজটা করতে সফল হয়েছিলাম। চিল্লা শেষ হওয়ার পর ওস্তাদ আমাকে প্রথম কাজ দিলেন। এক বৃদ্ধের বাড়ি থেকে কিছু জিনিস চুরি গিয়েছিল। আমি আমার অধীনস্থ এক জিনকে ডেকে পাঠালাম। সে এসে মাথা নিচু করে বলল, আমরা তোমাকে চিনেছি মুন্সি। তোমার নাম মুন্সি কবিরাজ ইবনে ইসমাইল। এখন আদেশ দাও। তার কণ্ঠস্বরটা এমন ছিল যেন একই সাথে তিনটি ভিন্ন ভিন্ন স্বরে সে কথা বলছে। আমি তাকে সব বুঝিয়ে দিলাম এবং বললাম, এই কাজে কিন্তু কোনো ক্ষতি করা চলবে না। পরের সন্ধ্যায় সে একটা পুরাতন কাঠের বাক্স নিয়ে ফিরে এলো, আর ভেতরে কোরআনের আয়াত লেখা ছিল। এরপর থেকেই আমার কাছে আসা মানুষ নানা সমস্যা নিয়ে আসতে শুরু করলো। একদিন এক ভদ্রলোক এলেন, চোখ মুখ গম্ভীর, আতঙ্কে ভরা। বললেন, বর্ণা সাহেব, আমার ভাইকে দাফন করা হয়েছে, 7 বছর হইল, কিন্তু আমার পরিবারের সবার স্বপ্নে সে প্রত্যেক দিন আসে, চুপচাপ দাঁড়ায় থাকে আর চোখ দিয়ে রক্ত ঝরে। আমার মা ভয়ে পাগল হয়ে গেছে, আপনি কি তো দেখবেন? আমি বিষয়টা শুনে ভাবলাম, উস্তাদ আত্মার ব্যাপারে হস্তক্ষেপ করতে মানা করেছিল। আমি লোকটাকে বলেছিলাম, আমি দেখব খবরে কোনো জিন্নাতি আসর বা কালো জাদু হয়েছে কিনা। ওই রাতেই আমি আমার জিনকে ডেকে পাঠালাম। কবরের ঠিকানা দিয়ে বললাম, ভেতরে উকি দেবে না, শুধু চারপাশে ঘুরে দেখবে যেন কোনো অস্বাভাবিক কিছু দেখতে পাও কিনা। সে ফিরে এসে যা বলল তার শুনে আমার রক্ত হিম হয়ে গেল। সে বলল, কবরের নিচে কিছু জিনিস চাপা দেওয়া, যাও মৃত ব্যক্তির নয়। একটা পুরাতন মুদ্রা, একটা কাগজের জাদুর নকশা। কবরটাকে অপবিত্র করার জন্য এই কাজ করা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কারা করেছে? সে আমার সামনে একটা দৃশ্য তৈরি করলো। আমি দেখলাম দাফনের পর রাতের আধারে কয়েকজন লোকটা কবরটা খুলল। তারা কবরের মাটির ভেতরে 7টা মুদ্রা আর একটা পোড়া ছবি রেখে মাটি চাপা দিয়ে চলে গেল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, তারা ছিল ওই মৃত ব্যক্তির আপন ভাই, মামা আর জামাই। সম্পত্তির লোভে নিজের রক্তের সাথে তারা এই বেইমানি করেছিল, যেন তার আত্মা কখনো শান্তি না পায়। আমি বললাম, এর প্রতিকার কি বলো তো? জিনটি বলল, আছে, তবে তার জন্য একটা মূল্য দিতে হবে। ওই মৃত ব্যক্তি 7 বছর ধরে যা সহ্য করেছে, তোমাকে এক রাতের স্বপ্নে তা সহ্য করতে হবে। আমি রাজি হয়ে গেলাম। সেই রাতে আমি দোয়াপুরে শুয়ে পড়লাম। তারপর সেই স্বপ্ন এলো। আমি দেখলাম আমি একটা কবরের ভেতরে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। ওপর থেকে মাটির প্রচন্ড চাপ, আমার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। নড়তে পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না, গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম আমার মা একটা গাছের নিচে বসে কাঁদছে, আমার ভাইরা হাসি হাসছে। সে অসহায়ত্ব, সে কষ্ট আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ফজরের আজানের সময় আমার ঘুমটা ভাঙল। আমার সামনে দাঁড়িয়ে সেই জিন বলল, এখন কি তুমি বুঝেছ সত্য কতটা ভয়ঙ্কর হতে পারে? ওই পরিবারের স্বপ্নে সে আর কখনো আসবে না। তবে এই সব ঘটনাই যেন এমন ভয়ঙ্কর এবং স্নায়ুক্ষয়ী ছিল তা নয়। কিছু ঘটনা ছিল অদ্ভুত রকমের বিষণ্ণ। তেমনি একদিন আমার কাছে এলেন 65 বছর বয়সী এক বৃদ্ধ চাচা। কালো চাদর পরা, মাথায় সাদা ওড়না, হাতে তসবি আর মুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি এসে বললেন, বাবা, আমি তোমার থেকে কোনো তাবিজ বা হিসাব নিতে আসিনি। আমি শুধু আমার স্ত্রীর শেষ বার্তা শুনতে এসেছি। আমি কিছুটা বিভ্রান্ত হলাম। বললাম, কিন্তু আব্বাজান, আমি তো মৃতদের সাথে যোগাযোগ করি না। তিনি অদ্ভুতভাবে হাসলেন আর বললেন, সে তো মরেনি, বেঁচে আছে, আর এখন আমার সাথেই আছে, কিন্তু এখন কিছু বলে না। শেষ 3 দিন ধরে চুপ করে আছে। ছোটবেলা থেকে তোমার সাথে, আমার বয়স যখন 13, তখন প্রথমে স্বপ্নে দেখেছিলাম। তারপর ধীরে ধীরে সে স্বপ্ন সত্যি হয়ে উঠল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে সে কি মানুষ নয়? উনি মাথা নেড়ে জবাব দিলেন,
আর বললেন, সে জিন, কিন্তু কখন আমাকে কষ্ট দেয়নি। আমাদের বিয়েও হয়েছিল। সে আমার মা বাবাকেও স্বপ্নে রাজি করিয়েছিল। তারপর থেকে আমি তার সাথেই জীবন কাটাচ্ছিলাম। সে আমাকে সব দিয়েছে, টাকা, সম্মান, সুরক্ষা, সব। কিন্তু এখন 3 দিন ধরে চুপ, ঘরের এক কোণে বসে থাকে। আমি শুধু জানতে চাই সে ঠিক আছে তো, নাকি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি কিছুক্ষণ ভাবলাম, উস্তাদের কথা মনে পড়ল। জিনদের ব্যাপারে কখনো মন নরম হতে দিবি না, কিন্তু এখানে ব্যাপারটা ছিল একটু ভিন্ন। আমি সে আব্বাকে বললাম অপেক্ষা করতে। চিরাগ জ্বালিয়ে একটা বৃত্ত এঁকে আমি আমার পড়া শুরু করলাম। 15 মিনিট পরে হঠাৎ করে ঘরটা অদ্ভুত গন্ধে ভরে গেল, যেন পুরাতন মাটি, গোলাপ আর চন্দন কাঠ একসাথে পড়ছে। একটা ধোঁয়া উঠে এলো, আর সেই ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে একটা আকার ধারণ করলো। সাদা ধবধবে পোশাক পরা এক অবয়ব, নারী অবয়ব, দাঁড়িয়েছিল আমার সামনে। আমি নরম স্বরে জিজ্ঞেস করলাম, আপনি কি আব্বাজানের সেই সঙ্গী? একটা ধীর গভীর স্বর ভেসে এলো, হ্যাঁ, আমি তার স্ত্রী। এতদিন ওর রক্ষক ছিলাম, আজও আছি, কিন্তু এখন আমার ফিরে যাওয়ার সময় হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি কি আপনার উপরে রাগ করেছেন? উত্তরে বলা হলো, না, তুমি জানো না, জিন মানুষের সাথে প্রেম করতে পারে, কিন্তু এক সময় একসাথে থাকতে পারে না। আমার সময় শেষ হয়ে এসেছে, আমাদের আয়ু ফুরিয়ে যাচ্ছে, আর আমাদের মৃত্যু তোমাদের ভাবনার মতো নয়। আমি এখন এমন এক আশ্রয়ে যাচ্ছি যেখান থেকে মানুষের জগতে কথা বলা যায় না। আমি তাকে কিছু বলতে চাই, কিন্তু আমার আওয়াজ তার পর্যন্ত পৌঁছাচ্ছে না। আমি মন শক্ত করলাম। তার পক্ষ থেকে আমি বার্তা পৌঁছে দেব জানালাম। সে বলল, তাকে বলে দিও আমি তাকে সত্যি ভালোবাসি, এখনো দোয়া করি যেন সে আর কখনো কোনো ছায়ের উপরে নির্ভরশীল না হয়। আমি সবসময় তার পাশে আছি, থাকবো, কিন্তু দেখা হয়তো বা দেব না। এখন সে মুক্ত। এই বলে ধোঁয়াটা মিলিয়ে গেল। আব্বাজান চুপচাপ করে সবটা শুনলেন। তিনি কাঁদলেন না, চিৎকারও করলেন না, শুধু মাথা নেড়ে ধীরে ধীরে বললেন, আমি জানতাম সে চলে যাচ্ছে। সে স্বপ্নে আমাকে পিতায় জানিয়েছিল। আমি উঠে ওনার জন্য দোয়া করে চলে গেলাম। তার যাওয়ার পরে আমার ঘরে বেশ কয়েকদিন ওই অদ্ভুত গন্ধটা ছিল। আমি অনুভব করতাম প্রতিটি জিনে খারাপ হয় না। এর কিছুদিন পরের ঘটনা, অর্জুমন্দ নামের এক শিক্ষিত মেয়ে আমাকে ফোন করে কাঁপা কাঁপা গলায় বলে, মাওলানা সাহেব, আমার ঘরে আমি একা থাকি না, আমার মতো দেখতে আরেকজন আছে। আমি শুধু তাকে দেখতে পাই। সে আমার কণ্ঠ, আমার মুখ, আমার হাঁটার ভঙ্গি সব নকল করে ধরে। যখন আমি আয়নার সামনে তাকাই, সে এমন ভাবে আমার দিকে তাকিয়ে থাকে যেন আমাকে খুন করে ফেলবে। আমি পরদিন তার বাড়িতে গেলাম। সুন্দর গোছানো ফ্ল্যাট, কিন্তু ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ভারী ভাব অনুভব করলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঘরের দেয়ালে একটা পুরাতন কারুকাজ করা আয়না ছিল। আমি জিজ্ঞেস করলাম, এই আয়নাটা কতদিন ধরে এখানে? সে বলল, এই বাড়িতে আসার পর থেকেই তো, এটা অ্যান্টিক শপ থেকে কেনা। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি বুঝেছিলাম সমস্যাটা কোথায়। ওটা কোনো সাধারণ ছায়া ছিল না, ওটা ছিল শয়তান, মানুষের ভেতরের সত্তা, যা ঘৃণা, হিংসা আর অবদমিত কষ্ট থেকে জন্ম নেয় এবং সুযোগ পেলে আলাদা হয়ে যায়। আমি সেই রাতেই ঘরে একটা ধ্যান শুরু করলাম। মাঝরাতে যখন চারদিক নিস্তব্ধ, আয়নার ভেতরের অর্জুমন্দের ছায়াটা স্পষ্ট হয়ে গেল। তার চোখ ছিল অন্ধকারের মুখে এক বিভৎস হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? আমি ওর ভেতরের লুকিয়ে থাকা ঘৃণা আর অবিচার। আমি সবচেয়ে শক্তিশালী, কারণ আমি সত্য বলতে ভয় পাই না। আমি আয়াত পড়া শুরু করতেই সে চিৎকার করে বলল, আমি কোনো জিন না, কোনো সাধারণ জিন না, আমি ওরই অংশ। আমি জিজ্ঞেস করলাম, তুমি আলাদা হলে কিভাবে? উত্তর এলো, যখন ও নিজের দুর্বলতা লুকাতে শুরু করলো, যখন ও সত্য বলা বন্ধ করে দিল, তখন আমার জন্ম হলো। আমি এক বিশেষ আয়াত পড়ে আয়নাটায় ফু দিতে লাগলাম। কাঁচটা ঝাপসা হয়ে গেল, আর হঠাৎই বিকট শব্দে নিজে থেকে চুরমার হয়ে গেল। ঘরটায় একটা আর্তনাদ প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে গেল। অর্জুমন্দ দৌড়ে ঘরে এলো। আমি বললাম,
সে কোথাও যায়নি, সে তোমার ভেতরেই থেকে গেছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি সত্যের মুখোমুখি হবে নাকি আবার তাকে জন্ম দেবে। এতক্ষণে মুন্সি কবিরাজ ভাই থামলেন। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ওনার বাসা থেকে নিজের ঘরে ফিরতে প্রায় রাত 2 বেজে গেল আমার। চারপাশটা শুনশান, একটা অদ্ভুত নীরবতা। ক্লান্ত শরীরে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখ মুখে পানি দিচ্ছিলাম। হঠাৎ এক মুহূর্তের জন্য শিরদাঁড়া দিয়ে একটা খুব ঠান্ডা স্রোত বয়ে গেল। আয়নায় আমার প্রতিবিম্বটা মাত্র 1 সেকেন্ডের জন্য আমার চেয়ে সামান্য দেরিতে নড়েছিল। হয়তো চোখের ভুল, সারাদিনের ক্লান্তি, কিন্তু সেই 1 সেকেন্ডের অসামঞ্জস্য আমার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। আজ এখানেই শেষ করছি রিম ভাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারুক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমার কাছে পার্সোনালি ঘটনাটা ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে অবশ্যই হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ন্ট রিসিভ এনি আপডেট। তো আসলে এই সাবস্ক্রাইব করে কোনো লাভ আমার মনে হয় না হবে। সো অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ঘটনা পাঠাতে চান তাহলে ঘটনা পাঠানোর ঠিকানাটা মনে রাখবেন, bhoy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhoydotnet। 98তম এপিসোড থেকে আমি রেইন আজকে বিদায় নিচ্ছি। আবার কথা হবে আগামী মঙ্গলবারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয়.নেটের সাথেই থাকুন। তবে যাবার আগে একটা কথা বলতে চাই, আমরা আমাদের শিডিউলে কিছু চেঞ্জেস করেছি। যেমন আগে আমরা প্রতিদিন শো আপলোড করতাম, কিন্তু এখন আমরা করব শুক্রবার এবং মঙ্গলবার রাত 11:30-এ। এবং প্রতিদিন আমরা আমাদের চ্যানেলে আমরা আপনাদের জন্য বিভিন্ন প্রকারের শর্টস আপলোড করে থাকবো। সো দয়া করে সবকিছু আপনারা শুনবেন, দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। রেইন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।